আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের দেখাবো বিকাশ থেকে কিভাবে লোন নেবেন। বিকাশে আপনারা জানেন অনেকেই বিকাশ থেকে লোন নিয়ে থাকে, তবে লোন নেওয়ার জন্য কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং আপনার ফোনে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে লেনদেন থাকতে হবে, যেরকম টাকা জমিয়ে রাখা। এরপরে আপনার লোন পাওয়ার মধ্যে অনেকগুলো প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো কমপ্লিট করলে তারপরে লোনের আবেদনটা হয়। তাহলে আপনাদেরকে কিভাবে লোনটা করবেন বা কিভাবে লোন নেবেন এটা আপনাদেরকে দেখাবো আমি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি কথা না বললেই নয়, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আগে থেকেই বিকাশে চলে যাব। আমি যে বিকাশে পিন দিয়ে প্রবেশ করতেছি, বিকাশে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখানে দেখেন এই যে বিকাশের একটা আইকন আছে ডান সাইডে উপরে, এই যে আইকনটার উপরে আমি ট্যাপ করলাম। কারণ যেহেতু এখানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখেন তথ্য হালনাগাদ, এই তথ্য হালনাগাদের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে তিনটে অপশন আসছে। তিনটি সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন। আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিচের চেহারার ছবি তুলুন। এখানে আপনার এই ফেজের ছবি তুলতে হবে, যা আদৌ কি আপনি ওই আইডি কার্ড যুক্ত লোক কিনা, বা আইডি কার্ডের যেই ছবি আছে আর আপনার ছবির সাথে মিলতে হবে। এখন প্রথমটা হলো ওই যে আপনার এনআইডি এর ছবি তুলুন, এখানে ট্যাপ করবেন। এখন এই এনআইডির ছবি তুলবেন, এখানে এই যে শুরু করুন এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে যেরকম আপনার এখানে শর্ত সমূহ দিছে যে এগুলো সব জেনে শুনেই আপনি লোন নেওয়ার জন্য আপনি তথ্যগুলা হালনাগাদ করতেছেন। তাহলে এখানে আমার সম্মতি আছে, এটার উপরে ট্যাপ করবেন। আমি আবার বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখানে আবার আমি এই বিকাশের লোগোর উপরে ট্যাপ করব। এখানে যেরকম নমিনির তথ্য হালনাগাদ, আপনি যখন লোনের জন্য আবেদন করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে তো এটা আপনার বিকাশ করা আছে, এটা হলো আপনার। আর আরেকজনের এনআইডি কার্ড যুক্ত, হয়তো আপনার ভাই, তাদের একজনের এনআইডি কার্ড দিয়ে নমিনি তথ্য হালনাগাদ করতে হবে। অর্থাৎ আপনি যে টাকাটা নিতেছেন, আপনি যদি টাকা কোনোভাবে ঘোরাঘুরি করেন তাহলে আপনার নমিনির তথ্য হালনাগাদ করেও তার থেকে চাপ প্রয়োগ করে টাকাটা তোলা সম্ভব হবে। এই জন্য নমিনির তথ্য হালনাগাদ করতে হবে। তাই এখানে যে নমিনির তথ্য হালনাগাদ করুন, এখানে ডানে ট্যাপ করবেন। এই যে আপনি সর্বোচ্চ 2 জন নমিনির তথ্য হালনাগাদ করতে পারেন, 2 জন নমিনির তথ্য দিতে পারেন। নমিনি জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। নমিনির সংযোজন বা হালনাগাদ করার 30 দিন পর পুনরায় তা পরিবর্তন করতে পারবেন। নমিনি আপনি একজনের দেওয়া হয়েছে, এখন চাইতেছেন যে না আরে আমি নমিনি রাখবো না, আপনি 30 দিন পরে আবার নমিনি চেঞ্জ করতে পারবেন। নমিনি হিসাবে পিতা মাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে অন্যান্য নির্বাচন করতে পারবেন। নমিনির একজন হলে শেয়ার 100% হবে, একাধিক হলে পছন্দ মতো শেয়ার পার্সেন্ট উল্লেখ করুন, যার সর্বমোট পরিমাণ 100% হতে হবে। মানে নমিনি আপনার 2 জন দিলে আপনার টাকার যে আপনার লোন দেওয়ার লোনটা একটু বাড়ায় দেওয়ার সম্ভাবনা আছে। প্রয়োজন সাপেক্ষে নমিনিকে তার জাতীয় পরিচয়পত্র সমূহ বিকাশ গ্রাহক সেবা কেন্দ্রে আসতে হতে পারে। অর্থাৎ আপনার তথ্য দেওয়ার পরে অনেক সময় বিকাশের আপনার কাস্টমার কেয়ারেও অনেক সময় সরাসরি যেতে হয়, যে তারা যদি কোনো রকম একটু ত্রুটি পায় সেক্ষেত্রে ওখানে আপনার এই ত্রুটিগুলো যদি না থাকে এটা কমপ্লিট করে আসতে হবে। এরপর আপনি আমাদের নিয়ম ও শর্তাবলীতে
সম্মত দিন। হ্যাঁ, এখানে হ্যাঁ দেওয়ার পরে এখানে সম্মত দিন, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার এই যে ছবি তুলুন, নমিনি 1 ছবি তুলুন, তার নাম টাম সব কিছু দিতে পারেন। আমার এটা যেহেতু আগে থেকে দেওয়া আছে, এই যে এখানে যুক্ত হয়নি, যুক্ত করুন। এইভাবে করে আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে এখানে যেরকম আমার নমিনি হালনাগাদ তথ্য হালনাগাদ করা আছে, এখন আপনারা এইভাবে করে এই যে অভিনন্দন তথ্য হালনাগাদ কমপ্লিট, এখানে আমরা বেরিয়ে যাব। এখন আমরা লোনের উপরে ট্যাপ করব, দেখব যে আমাদের কি লোন সাবমিট হয়েছে কিনা। লোনের উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখেন, এখানে আপনার এমডি আপনার বর্তমান লোন লিমিট, আমি 1500 টাকা লোন নিতে পারি, অনাপত্তি সনদ এনওসি। তা আমি লোন নিন এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে 3 মাস আছে, এটা 3 মাসের মধ্যে আমার কমপ্লিট করতে হবে। তাহলে আমি সর্বনিম্ন লোনের পরিমাণ 500 টাকা, লিমিট 1500 টাকা। আমি 1500 টাকাও নিতে পারি, 500 টাকাও নিতে পারি, 1000 টাকাও নিতে পারি। তাহলে আমি সময়কাল 3 মাস, 3 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। তা আমি 1500 টাকায় লোন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এগিয়ে যান, আমি এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে যেরকম এই যে আপনার তথ্য, ফুল তথ্য আসছে, পরিশোধের তারিখ প্রতি মাসের 23 তারিখ, অ্যামাউন্ট বিস্তারিত, লোন নিয়েছেন 1500 টাকা, ব্যাংকের প্রসেসিং ফ্রি 8 টাকা 62 পয়সা, প্রাপ্ত অ্যামাউন্ট হলো 1491 টাকা, অর্থাৎ তারা ইন্টারেস্টটা আগেই নিয়ে নিচ্ছে। কিস্তি পরিশোধের প্ল্যান, মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট 1546 টাকা, 1546 টাকা তাদেরকে দিতে হবে। মোট ইন্টারেস্ট 46 টাকা 23 পয়সা, ইন্টারেস্ট রেট 1.5%, অর্থাৎ 15% ধরা আর কি, পার মান্থ, মানে প্রতি মাসে। এখন এটা নভেম্বর 23 একটা লোনের পরিমাণ আসবে, আবার ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে। এই 3 মাসে আমি 3 বারের লোনটা পরিশোধ করতে পারবো। এখানে এগিয়ে যান, এই এগিয়ে যাওয়ার যান, এটার উপর ট্যাপ করলাম। বিশেষ দৃষ্টি আকর্ষণ, লোন পরিশোধের ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিয়ে দায়িত্বের সাথে সময় মতো পরিশোধ করুন। লোন শর্তাবলী, সিটি ব্যাংক প্রদত্ত লোন সার্ভিসের শর্তাবলীতে আমার সম্মতি আছে, সম্মতি দিতে হবে। অটোমেটিক পরিশোধ, লোন পরিশোধের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পরিশোধের নির্দিষ্ট তারিখ অটোমেটিক টাকা কেটে নেওয়া হবে, তবে পরিশোধের তারিখের আগে লোন পরিশোধ করতে পারবেন কোনো অতিরিক্ত ফি ছাড়াই। দেরিতে পরিশোধের জরিমানা, কোনো কারণে লোন পরিশোধে দেরি বা ব্যর্থ হলে অতিরিক্ত 15% হারে জরিমানা প্রযোজ্য হবে। জরিমানা এড়াতে নির্ধারিত সময়ে তারিখে আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন। অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন, আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে অবশ্যই এর আগে সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে। সম্মতি দিন, এটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে এবার আমার পিন দিয়ে লোনটা কমপ্লিট করতে হবে। ইন্টারেস্ট আসবে, যে এখানে লেখা আছে লোন নিয়েছেন 1500 টাকা, ইন্টারেস্ট 46 টাকা 23 পয়সা, মোট পরিশোধযোগ্য 1546 টাকা, আর ব্যাংকের প্রসেসিং ফি 8 টাকা 62 পয়সা, প্রাপ্ত অ্যামাউন্ট 1491 টাকা, অর্থাৎ ওখানে 46 টাকা, অর্থাৎ 47 টাকাই ধরেন, এটা আমাকে তো পে করতে হবেই। তার মধ্যে ব্যাংকের প্রসেসিং ফি আছে 8 টাকা 62 পয়সা, এগুলো সব আমাকে দিতে হবে। তো এখন আমি কনফার্ম করার জন্য পিন দিয়ে দিব। পিন দিয়ে পিন কনফার্ম করুন, এটার উপর ট্যাপ করলাম। এখন এই যে এখানে সব তথ্যগুলো আসছে, সিটি ব্যাংক লোন দিতেছে, প্রতি মাসে 23 তারিখে আমার পরিশোধ করতে হবে।
এখানে আমি এই যে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এই যে আমি ট্যাপ করে ধরে রাখলাম। এই যে আমার আপনার লোন সফল হয়েছে, আমার কিন্তু এই যে লোন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ট্যাপ করলাম, এখন আমি যে লোন নিলাম এটার অ্যামাউন্ট আমার আগে কিছু টাকা ছিল এখানে, এটা মিলিয়ে দেখি যে অ্যামাউন্টটা শো করছে কিনা। তো এর আগে আমরা দেখে নেই যে আমাদের স্টেটমেন্টে আসছে কিনা। স্টেটমেন্টের উপরে ট্যাপ করলাম, এখানে এই যে স্টেটমেন্টের উপরে ট্যাপ করি। ট্যাপ করার পরে এখানে আমরা দেখতে পারবো যে আসলে লোনটা আমাদের কমপ্লিট হয়েছে কিনা, এবং এখানে সেই তথ্য দিয়ে দিবে আমার লোনটা হয়েছে কিনা। এই যে দেখেন ক্যাশব্যাক, এটা আবার ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে 8 টাকা 70 পয়সা। হ্যাঁ, লোন সিটি ব্যাংক, এই যে আমাকে 1500 টাকা লোন দিছে, এখানে স্টেটমেন্টে দেখায় দিছে, আমি তাহলে আবার ব্যাক করে চলে যাব। এখন আমি অ্যামাউন্টটা দেখবো। আগে আমার ফোনে সম্ভবত কত টাকা যেন ছিল, যাই হোক এখানে এটা অ্যাড হবে। এই যে 2862 টাকা আমার ফোনে আছে, 2862 টাকা আমার ফোনে আছে। এটা হলো আমার এই টোটাল। এই যে এখানে আবার দেখা দিচ্ছি স্টেটমেন্টে, এই যে আমাকে যে লোন দেওয়া হয়েছে এখানে যে স্টেটমেন্ট দেখা দিচ্ছে লোন সিটি ব্যাংক 1500 টাকা। তাই মূলত এইভাবে আপনারা বিকাশ থেকে লোন পেতে পারেন। তা অবশ্যই আগে থেকে তথ্য হালনাগাদ করে রাখবেন, তারপরে আপনাকে লোন দেওয়ার তারা এগুলো যাচাই বাছাই করবে, আপনার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে পরে তারা লোন সেকশন করবে। প্রথম আপনার এরকম লোন কমই দিবে, আস্তে আস্তে যদি আপনি লেনদেন বাড়ান আর লোন ঠিক সময় মতো পরিশোধ করেন তাহলে আস্তে আস্তে আপনার লোনটা বাড়াবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।